হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন কমেন্টে জানান। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করুন। আর স্বামীর সাথে একটা নারী খারাপ আচরণ করলে কি হয়, এই আপুর মুখ থেকেই শুনুন। শুনে কমেন্টে জানান আপু কি সত্যি ঠিক বলতেছে কিনা। ভিডিওতে যাওয়া যাক। স্বামীর সাথে সব সময় যে কাজগুলি করলে আপনার স্বামী আপনাকে যতই ভালোবাসুক না কেন, একটা সময় আপনার জায়গায় অন্য কাউকে আনার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আপনি শুধু ভাবতেই থাকবেন সেই নারী আপনার চাইতে সুন্দরী না, আপনার চাইতে যুবতী না, আপনার ফিগারের মতন তার ফিগার সুন্দর না। তারপরেও আপনার স্বামী কেন আপনাকে রেখে অন্য নারীর প্রতি আসক্ত হলো? এক, আপনি স্বামীর সাথে সব সময় উচ্চ স্বরে এবং চিৎকার করে কথা বলেন, যেখানে একজন পুরুষ সব সময় একজন নরম এবং শান্ত নারী পছন্দ করে। দুই, কথায় কথায় আপনি আপনার স্বামীকে চুপ থাকতে বলেন। এটা অনেক বড় বেয়াদবি, আর পুরুষ মানুষ কখনো বেয়াদব নারী পছন্দ করে না। তিন, আপনি সব কথার জবাব দেন এবং মুখে মুখে তর্ক করেন, আর তর্ক করা নারী পুরুষের মন থেকে আস্তে আস্তে উঠে যেতে থাকে। চার, আপনি আপনার স্বামীর কোনো কথা শোনেন না, যেটা আপনাকে করতে নিষেধ করে সেটা আপনি বারবার করেন, আর তখনই একজন পুরুষ তার স্ত্রীকে মূল্য দেওয়া এবং গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। পাঁচ, আপনার স্বামী যখন সারাদিন কাজ করে ঘরে ফেরে একটু শান্তির জন্য, আপনি উল্টা সে ঘরটাকে জাহান্নাম বানিয়ে ফেলেন, আর তখনই একজন স্বামী ঘরমুখী থেকে বাহিরমুখী হয়ে যায়। ছয়, আপনি আপনার স্বামীকে অনুভব করান যে আপনার স্বামী হচ্ছে আপনার সমস্ত সুখের একমাত্র বাধা, যেই অনুভবটা একটা পুরুষকে চরমভাবে অপমানিত করে, আর পুরুষ যেখানে অপমানিত হয় সেখানে ফিরেও তাকায় না। আপনি যদি আপনার স্বামীর সাথে এই কাজগুলি করেন তাহলে এখনই বন্ধ করুন, না হলে আপনার নিজের ভাগ্য আপনি নিজেই নষ্ট করবেন। আপনার এই আচরণের কারণে যদি আপনার স্বামী অন্য কোথাও আসক্ত হয়ে যায়, তখন আপনি আর তাকে ঘরে ফেরাতে পারবেন না। তো আপুর মুখ থেকে শুনে কি মনে হলো, আপু কি ঠিক বলছে? যদি ঠিক বলে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপু কি ঠিক বলছে কিনা এটা কমেন্টে জানান। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।